আপনি বিশ্বাস করতে পারবেন না যে প্রাচীনকাল থেকে এটির ব্যবহার কিভাবে করে এসেছে প্রাচীন মুনিরা, যা আয়ুর্বেদিক শাস্ত্রে আজও এর গুণাগুণকে অনিবার্য বলে মেনে নেওয়া হয়। তাই প্রতিটি আয়ুর্বেদিক ঔষধের সঙ্গে এর কে ব্যবহার করা হয় শুধুমাত্র এর গুণাগুণের জন্য। চলুন আজ জানবো মধুর ঔষধি গুণগুলো। সুপ্রাচীন কাল থেকে এটিকে ব্যবহার করা হচ্ছে। মধু যেমন মিষ্টি, তার মধ্যে রয়েছে অসম্ভব কিছু ঔষধি গুণ। মধুর মধ্যে রয়েছে স্বাস্থ্যবর্ধক এবং রোগ নিরাময়ে বহু গুণাগুণ। তাই প্রাচীন কাল থেকেই মুনি ঋষিরা এর ব্যবহার করতেন। আয়ুর্বেদিক শাস্ত্রে এর ব্যবহার অনেক। চলুন কি কি রোগ সারাতে পারে এই মধু। অসম্ভব কিছু ঔষধি গুণ আছে, যে গুণগুলি আপনি জানলে অবাক হয়ে যাবেন। পোড়া থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য, অনিয়মিত ঋতুস্রাব, চামড়ার বিভিন্ন সমস্যা, দাঁতের সমস্যা, রক্তচাপ, সাধারণ সর্দি কাশি, ঠান্ডা ইত্যাদির মতন সমস্যা, এমনকি আপনার চোখের তীব্রতা বা জ্যোতি বাড়াতে সাহায্য করবে, মুখের ঘা, এমনকি যারা ওজন কমাতে চান অর্থাৎ মেদ জমেছে তাদের ক্ষেত্রেও অসাধারণ কাজ করে। এটাকে বলা হয় আয়ুর্বেদিক টনিক। এক এক করে চলুন এর বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বিশেষ করে আমাদের বয়স্ক মানুষরা বেশি ভোগেন। যাদের এই কোষ্ঠকাঠিন্য আছেন তারা একটা রেমেডি বানান। সকালবেলা খালি পেটে খেতে হবে। 1 গ্লাস উষ্ণ উষ্ণ গরম জল নিন, 1 চামচ মধু নিন, 1 চামচ আদার রস, আর যদি পারেন একটু লেবুর রস মিশিয়ে খান। দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য কখন দূর হয়ে গেছে আপনি নিজেও জানতে পারবেন না, আর এটা সম্পূর্ণ পরীক্ষিত। এরপরে পোড়া বা পুড়ে গেলে কি করবেন? হঠাৎ কোনো অংশ পুড়ে গেছে, রান্না করতে করতে এটা স্বাভাবিক হতেই পারে। 1 ফোঁটা মধু সেখানে লাগিয়ে দিন, দেখবেন সাথে সাথে জ্বালা পোড়া কমে যাচ্ছে। এছাড়াও অনেক রকমের কাজের মধ্যে এটা আমাদের মা বোনদের জন্য, যাদের অনিয়মিত ঋতুস্রাব হয়, অর্থাৎ ঋতুস্রাব নির্দিষ্ট সময় যাদের হয় না তাদের জন্য এটা খুব উপকারী। 1 চামচ তুলসীর রস, সম পরিমাণে মধু আর কিছুটা গোলমরিচ মিশিয়ে দিনে 2 বার খান। এভাবে যদি কন্টিনিউ 2 মাস খেতে পারেন তাহলে এই সমস্যা দেখবেন অনেকটা কমছে। যে সমস্ত বন্ধুদের চামড়ার বিভিন্ন সমস্যা, চামড়ার ইনফেকশন কমেই না, তাদের জন্য অসম্ভব কাজ করে এই মধু। রোজ সকালে 20 গ্রাম মধু ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে যদি 4 থেকে 5 মাস খান তাহলে দেখবেন দাঁত, হাজা, চুলকানি বা ফুসকুড়ি বা চামড়ার বিভিন্ন রকমের সমস্যা অসাধারণভাবে কাজ করে। যারা অনিদ্রায় ভুগছেন, অনিদ্রা এমন একটি রোগ যে রোগটি যদি একবার হয় তাহলে তার জীবন ছানাপানা হয়ে যায়। এই অনিদ্রা কমানোর জন্য নিয়মিত রাতে ঘুমানোর আগে 1 চামচ মধু সেবন করুন, দেখবেন আপনার রাতের ঘুম খুব ভালো হয়। যেমন বন্ধু দাঁতের ব্যথাতেও কাজ করে ভালো। হ্যাঁ, মধু মিষ্টি, তাই দাঁতের ব্যথা দিতে আপনি ভয় পাচ্ছেন না বন্ধু। যদি দাঁতের যন্ত্রণা হয় তাহলে একটু তুলোতে অল্প একটু মধু মিশিয়ে ব্যথা জায়গা লাগান, দেখবেন ব্যথা সময়ের মধ্যে কমে গেছে। রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে অসাধারণ কাজ করে। এর জন্য একটা রেমেডি বানাতে হবে। 2 চামচ মতন মধু নিন, 1 চামচ মতন লেবুর রস নিন, প্রতিদিন সকালবেলা উষ্ণ গরম জলে মিশিয়ে খান বা রাতে ঘুমানোর আগে খান, দেখবেন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। হ্যাঁ বন্ধু, সাধারণ সর্দি কাশি একটা বড় সমস্যা। বর্তমান সিজন পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি বড় আকারে ধারণ করে। একটু ওয়েদার চেঞ্জ হলেই ঠান্ডা লাগছে। এবার আপনি মধুকে সঙ্গী করতে পারেন। ঠান্ডা লেগে যাওয়া বা সর্দি লাগা বা নাক দিয়ে জল পড়া ইত্যাদিতে মধু অসাধারণ কাজ করে। এর জন্য নিয়মিত মধু খান এবং মেহগনি পাতার রস মিশিয়ে খেতে পারেন, তাহলে দেখবেন অসম্ভব কাজ করবে। সাধারণ সর্দি কাশি বা কাশিতেও অসাধারণ কাজ করে। পানের রস, তুলসীর রস আর মুলতানি মাটির সঙ্গে 3 বার মধু সেবন করলে কাশি ভালো হয়ে যায়। বিশেষ করে
আদার রস আর মধুর রসে মিশিয়ে যদি মধু খান, দেখবেন অনেক ভালো কাজ করছে। যাদের হৃদ রোগে সমস্যায় ভুগছেন, অর্থাৎ হৃদয় দুর্বল, তাদের প্রতিদিন 50 গ্রাম থেকে 25 গ্রাম মধু মিশিয়ে 100 মিলিলিটার টমেটো রস মিশিয়ে যদি খান, তাহলে দেখবেন আপনার হৃদয়ের রোগ অনেকটা সমস্যার সমাধান হচ্ছে। যে সমস্ত বন্ধুরা চোখের জ্যোতিতে ভুগছেন, অর্থাৎ চোখের জ্যোতি কমছে, তারাও জ্যোতি বাড়ানোর জন্য মধুকে সেবন করতে পারেন। প্রতিদিন চোখে যাদের সমস্যা আছে, 1 কাপ উষ্ণ গরম জলের জন্য কিছুটা মধু মিশিয়ে খান, তাহলে আপনার চোখের জ্যোতি অনেক গুণ ভালো হবে। যারা মুখের ঘায়ে সমস্যায় ভুগছে, মুখের ঘা হলে বিশাল সমস্যার সৃষ্টি হয়, আর সেই সমস্যার সমাধান করতে পারে কিছুটা মধু। যদি মধু জলের মধ্যে মিশিয়ে কুলিকুচি করতে পারেন বা খেতে পারেন, তাহলে খুব ভালো কাজ করে। এছাড়াও মেদ কমাতে, অর্থাৎ যে সমস্ত বন্ধুরা ওজন কমাতে চান, তাদের জন্য অসাধারণ কাজ করে মধু। হালকা গরম জলে মধু মিশিয়ে পান করলে আপনার শরীরের মেদ অনেক অংশে কমবে এবং আপনি থাকবেন ছিপছিপে। এভাবে যদি দিনে অন্তত 2 থেকে 4 ফোঁটা লেবুর রস মিশিয়ে নিয়মিত খান, তাহলে আপনার শরীরের মেদ কমতে বাধ্য। এটা পরীক্ষিত। আর এই মধু সেবন করলে আপনার মেদ যেমন কমবে, তেমন আপনি থাকবেন সুগঠিত, স্বাস্থ্যবান এবং উজ্জ্বল। কারণ মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার ত্বককে উজ্জ্বল রাখবে। হ্যাঁ বন্ধু, মধু টনসিলের সমস্যা সমাধান করতে পারে। জলের মধ্যে মধু মিশিয়ে কুলুকুচি করলে যে সমস্ত বন্ধুরা টনসিলের সমস্যায় ভুগছেন, তাদের এই সমস্যার সমাধান করতে পারে মধু। এটার জন্য দিনে 3 থেকে 4 বার অন্তত করতে হবে। এছাড়াও বিভিন্ন রকমের সমস্যার মধ্যে, যেমন শ্বেত প্রবাহের জন্য মেয়েদের বিভিন্ন রকমের সমস্যা হয়। এই রোগটিকে বলা হয় সাদা স্রাব। এই সাদা স্রাব কমানোর জন্য অসম্ভব কাজ করে মধু। যাদের এই সমস্যাটি আছে, তারা মধুর সঙ্গে তুলসী পাতের রস মিশিয়ে প্রতিদিন সেবন করুন। তাতে দেখবেন আপনার এই সমস্যা কখন যে সমাধান হয়েছে আপনি নিজেও জানেন না। এছাড়াও বিভিন্ন রকমের সমস্যা, মধু পুষ্টিবর্ধক, অর্থাৎ মধুর মধ্যে বিভিন্ন খাদ্যগুণ রয়েছে। মধুর মধ্যে শক্তিবর্ধক, অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে যে এনার্জি প্রয়োজন হয়, সেটা মধু থেকে আপনি পেতে পারেন। শীতকালে যদি মধু খান, তাহলে আপনার শরীর অনেকটা উত্তপ্ত থাকবে, যা ঠান্ডা লেগে যাওয়া বা ঠান্ডা ভাব, এগুলো সমস্যা থেকে অনেকটাকে সমাধান দেবে। এইসব কারণের জন্যই তো প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রে যারা ট্রিটমেন্ট করতেন, তারা মধুকে একটি উচ্চ জায়গায় রেখেছে। বিশেষ কিছু ওষুধ মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ার কথা বলা হয়, কারণ একটাই, এটা সর্বরোগের ওষুধ। আপনার বিভিন্ন রোগকে মুক্ত দিতে পারে 1 চামচ মধু। শুধুমাত্র আমাদের দেশে নয়, পৃথিবীর প্রতিটি কোণায় এই মধু বা হানির গুণাগুণ ছড়িয়ে রয়েছে। তাই মধু অন্তত বাড়িতে রাখুন আর নিয়মিত সেবন করুন। তবে বাজার চলতি যে সমস্ত মধু, সেটি না কিনলেই ভালো। চাক ভাঙা মধু সব থেকে ভালো উপকার, কারণ যে মধুগুলো বাজারে বিক্রি হয়, তাদের মধ্যে ভেজালটাই বেশি আছে। এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে। পুরো প্রতিবেদন যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।